বন্ধুরা, সামনে যাকে দেখছেন ওনার নাম মিনারা খাতুন, 26 বছর বয়স। উনি এসছে হাওড়া পাঁচলা থেকে। তা ওনার মেন যেটা সমস্যা, প্রাইমারি ইনফার্টিলিটি। তা হোয়াট ইজ প্রাইমারি ইনফার্টিলিটি? পেশেন্ট অ্যাকচুয়ালি ম্যারেজ অকার 5 years before, but till now no issue occur. So after marriage যখন কোনো প্রেগনেন্সি আসবে না, দ্যাট ইজ কল্ড প্রাইমারি ইনফার্টিলিটি। এনার ক্ষেত্রে তাই হয়েছে, এখনও পর্যন্ত কোনো প্রেগনেন্সি আসেনি, তাই তো? কোনো প্রেগনেন্সি আসেনি। তো এটাই হচ্ছে মেন সমস্যা। তাহলে এর পেছনে যখন একজনের পেশেন্টের প্রাইমারি ইনফার্টিলিটি চলবে, পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। দেয়ার আর লটস অফ কজেস। সেই কজগুলো আমাদের বের করতে হবে। তা ওনার যে কারণ দেখা গেছে, ওনার মোটামুটি সবই ঠিক আছে। কারণ একটাই, যে পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম পিসিওডি, যেটাকে এখন বলা হয় পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। নাওএডেজ দিস ইজ কল্ড পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই যে রিপোর্ট আছে, রিপোর্ট দেখাবো। এই যে এটা লাস্ট রিপোর্ট করা হয়েছে 20/8/2024, মানে এই কদিন আগে করা হয়েছে। ওনার বাইল্যাটারাল পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি। So due to PCOD, patient is not getting any child or primary infertility occur. তাহলে আমাদের দেখতে হবে যে কী করে কী ব্যবস্থা করা যায়। আমার ক্ষেত্রে এরকম অনেক হয়েছে, পিসিওডির অনেকগুলো কেস আছে, আমার দেখবেন ইউটিউবে আপলোড করা হয়েছে পিসিওডির অনেকগুলো কেস, যাদের ইনফার্টিলিটি ছিল, প্রাইমারি ইনফার্টিলিটি। আফটার টেকিং মেডিসিন পেশেন্টের কিন্তু প্রেগনেন্সি এসছে। আমার ইউটিউব চ্যানেল যারা ফলোয়ার তারা দেখতে পাবেন, অনেকগুলো কেস এরকম ছাড়া আছে। তো যাই হোক, ওনার ক্ষেত্রে তাই আছে। ওনার যেটা দেখবো, পিসিওডি হলে সাধারণত পিরিয়ডটা ডিলেড হয়, পিরিয়ডটা পিছিয়ে যায়। দেখা গেছে আমাদের সাধারণত 28 days ইন্টারভেলে পিরিয়ড হওয়ার কথা, কিন্তু যাদের পিসিওডি তাদের দেখা যাচ্ছে যে 1.5 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, এমনকি কারো 5 মাস, 6 মাস পর পর পিরিয়ড। এনার ক্ষেত্রে কিন্তু মিরাকেল, এনার ক্ষেত্রে কিন্তু সেরকম ব্যাপার নেই। এনার ক্ষেত্রে কিন্তু পিরিয়ড নর্মাল, তাই তো? নর্মাল ডেটে হয় বলেছেন, পিরিয়ড কিন্তু ঠিক নর্মাল ডেটে হয়। কোনো সময় ডিসমেনোরিয়া ছিল, এখন ডিসমেনোরিয়া নেই। লিউকোরিয়া সেরকম কিছু নেই। এই যা পাবো তাই লিখবো, সব লিখেছি। পিরিয়ডটা নর্মাল হচ্ছে। ডিসমেনোরিয়া, হিস্ট্রি অফ ডিসমেনোরিয়া, বাট এখন নেই। পার্সোনাল হিস্ট্রি, তাহলে এইটাই হচ্ছে মেন সমস্যা। পার্সোনাল হিস্ট্রিতে যখন জিজ্ঞেস করেছি, ওনার একটা নিউরো প্রবলেম ছিল, কোনো সময় মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেত, তাই তো বলেছেন? একটা নিউরো প্রবলেম ছিল, সেইগুলো এখন 2 বছর ধরে কোনো প্রবলেম নেই। তাছাড়া পার্সোনাল হিস্ট্রিতে আর কিছু পেলাম না। ফ্যামিলি হিস্ট্রিতে মায়ের থাইরয়েড আছে, বাবার একবার সিভিএ হয়েছে, বাবার একবার স্ট্রোক হয়েছিল, 2-3বার স্ট্রোক হয়েছিল। তাহলে দেখুন, পেশেন্ট এখন যে সমস্যাটা নিয়ে এসছে, প্রাইমারি ইনফার্টিলিটি ডিউ টু পিসিওডি। তা পিসিওডি যখন, দিস ইজ ওয়ান টাইপ অফ প্রলিফারেশন, এটা এক্সট্রা গ্রোথ প্রলিফারেশন, দ্যাট ইজ বিলংস টু সাইকোসিস। তাহলে আমাদের এখন এমন একটা মেডিসিন সিলেকশন করতে হবে যেটা অ্যান্টিসাইকোটিক মেডিসিন হতে হবে। এছাড়া আমরা ফ্যামিলি হিস্ট্রিতেও পেলাম মায়ের থাইরয়েড আছে, দ্যাট ইজ অলসো সাইকোসিস। এবং বাবার সিভিএ, দ্যাট ইজ অলসো সিভিএ। তখনই হয় যখন পেশেন্টের হাইপার টেনশন থাকে, তার মানে হাইপার টেনশন ছিল। তাহলে সিভিএ, হাইপার টেনশন, বোথ আর বিলংস টু সাইকোসিস। পেশেন্টের গায়ে গরম বেশি লাগে না শীত বেশি লাগে, জিজ্ঞেস করাতে বলছে আপনার গায়ে গরম বেশি লাগে না শীত বেশি লাগে? গায়ে গরম বেশি লাগে। ঘাম যথেষ্ট আছে, ঘাম ভালোই আছে। তাহলে এই যে লিখেছি, দেখেছি, এই হট পেশেন্ট, ঘাম ভালো আছে, আপার পার্টি বেশি হয়। জল পিপাসা যখন থ্রাস্ট জিজ্ঞেস করেছি, জল পিপাসা কেমন বলেছেন? জল পিপাসা প্রচুর আছে, এমনকি রাত্রে উঠে উঠে জল খেতে হয়, তাই তো? তাহলে এই যে লিখেছি, থ্রাস্ট $+, ইভেন অ্যাট নাইট, রাত্রে উঠে উঠে জল খেতে হয়। আর ঘুমটা একটু ডিস্টার্ব আছে, যদি দেখা যায় যে দুপুরে একটু শুয়ে নিলেন, তাহলে আর ঘুম আসতে অনেক দেরি হয়, তাই তো? ঘুমটা একটু ডিস্টার্ব আছে। ফার্স্ট স্লিপ লেট। স্বপ্ন দেখেন কিসে জিজ্ঞেস করাতে বলছে যে ডেড পার্সনের স্বপ্ন দেখে, যারা মারা গেছে, মৃত মানুষ, তাদের স্বপ্ন মাঝে মধ্যে দেখেন বলেছেন। মৃত মানুষের স্বপ্ন দেখেন, সাপের স্বপ্ন দেখে মাঝে মধ্যে, মাছের স্বপ্ন দেখে। তো এখানে আমি ডেড পার্সনের তলায় দাগ দিয়েছি। পায়খানা পেচ্ছাপ ঠিকই আছে, তাই তো বলেছেন। খেতে কি ভালোবাসে জিজ্ঞেস করাতে বলছে ঝাল খেতে ভালো লাগে, মিষ্টি খেতে একটু ভালো লাগে, টক খেতে ভালো লাগে, আর আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস ভালো লাগে, তাই তো বলেছেন। তাই লিখেছি, এই যে চিলি, সুইট, সাওয়ার, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম পছন্দ।
এছাড়া ওনার বাইরের খোলা হওয়াটা পছন্দ, তাই তো? ঘরের মধ্যে বদ্ধের থেকে বাইরের খোলা হওয়াটা পছন্দ। একটু ইরিটেবল আছে, কিন্তু ইরিটেবল যে পারসিস্টিং নট পারসিস্টিং, একটু পরে আবার ঠিক হয়ে যায়। একটুতে কান্না পায় বলেছেন, তাই তো? ক্রাইং ইজিলি আছে, এই ইরিটেবল, ক্রাইং ইজিলি। আর অ্যাংজাইটি আছে খুব, একটু ছোটোখাটো জিনিস নিয়ে খুব টেনশন হয় বলেছেন, যেটা টেনশন করার নয় সেটাও টেনশন হয়, তাই বলেছেন তো? আর এই রোগ নিয়ে আপনার যে যে সমস্যা, যে রোগ নিয়ে ভুগছেন সেটা নিয়ে একটু চিন্তা হয়, টেনশন হয়, তাই তো বলেছেন? এটা নিয়ে টেনশন করে, তাহলে অ্যাংজাইটি আছে, ডিজিজ অ্যাংজাইটি অলসো দেয়ার। আর যে কোনো কাজকর্ম একটু তাড়াহুড়ো করে করতে পছন্দ, নাকি আস্তে সুস্তে, কী বলেছেন? তাড়াহুড়ো করে করতে পছন্দ। তাহলে দেখি পেশেন্ট সাইকোটিক পেশেন্ট, সাইকোটিক আর পিসিওডির পেশেন্ট, পেশেন্টের বংশে আমরা থাইরয়েড পেয়েছি, সিভিএ পেয়েছি, দ্যাট ইজ অলসো বিলংস টু সাইকোসিস। পেশেন্টের গায়ে গরম বেশি লাগে, জল তেষ্টা প্রচুর, রাত্রে উঠে উঠে জল খেতে হয়, ঘুম একটু ফার্স্ট স্লিপ লেট আছে, মৃত মানুষের স্বপ্ন দেখে, ঝাল খেতে, মিষ্টি খেতে, টক খেতে, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খেতে পছন্দ, একটু রাগ আছে, একটুতে কান্না পায়, অ্যাংজাইটি আছে, টেনশান আছে, রোগ নিয়ে খুব টেনশান আছে, আর কাজকর্ম তাড়াহুড়ো করে করতে পছন্দ। তো বন্ধুরা, আপনারা সবাই বুঝতে পারছেন, অল দ্য সিমটমস গো ইন ফেভার অফ মেডোরিনাম। মেডোরিনামের অনেক লক্ষণ পাচ্ছি, সেই জন্য ওনাকে এখন দিচ্ছি মেডোরিনাম 0102। আরেকটা ব্যাপার, মেডোরিনাম হচ্ছে বোথ সাইড এফেক্ট করে। সেখানে দেখুন, এই যে এখানে বাইল্যাটারাল পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি, তাহলে এখানে কিন্তু বোথ সাইড মেডোরিনাম। আমরা ট্রি অফ লাইফে পেয়েছি লেফট সাইড, মেডোরিনাম কিন্তু বোথ সাইডে। যখন আমরা বোথ সাইডে এফেক্ট করবে তখন মেডোরিনাম কিন্তু আরেকটু বেশি আমরা অ্যাফিনিটি দেবো। তো এখানে বোথ সাইড এফেক্ট করেছে আর সব লক্ষণ রয়েছে, সেই জন্য ওনার চয়েস অফ মেডিসিন মেডোরিনাম। এবং আশাবাদী আমি যে বেশ কয়েকবার ওষুধ খেতে খেতে ওনার প্রেগনেন্সি আসবে। এবার দেখা যাক কতটা কী হয়, আমরা ফলো আপ দেখব। তো আপনার ভিডিওটা পারমিশন নিয়ে করলাম, যাতে আমাদের জুনিয়র ফলোয়ার যারা আছে তারা চায়, যে আপনার যে ডাক্তারবাবু পাঠিয়েছে সেও বলেছে যে না আপনি করবেন, করলে ভালো হয়, তার জন্য করলাম, আপনি পারমিশন দিয়েছেন, অনেক ধন্যবাদ।